আসসালামু আলাইকুম। যারা শীতপ্রধান দেশে থাকেন এবং যাদের ১ বছর পর্যন্ত ছোট বাচ্চা আছে, আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে পারে। স্ট্রলার নিয়ে যারা যাতায়াত করেন বাসে বা পায়ে হেঁটে, তারা যেন তারা কিভাবে বাচ্চাদেরকে প্রিপেয়ার করবেন এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে নিয়ে বের হওয়ার জন্য। তো আমি আমার ডবল স্ট্রলার, আমার ২টা ছোট ছোট বাচ্চা, এরকম একটা ডবল স্ট্রলার আমি ইউজ করি এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ২টা রেইন কভার। এই কভারটা শুধু রেইন না, এইটা হচ্ছে রেইন, স্নো এবং উইন্ড সব কিছু থেকে বাচ্চাদেরকে প্রোটেক্ট করে। এটা আমি শেইন বা টেমো থেকে কিনেছি। আর এটা স্বচ্ছ হওয়ার কারণে যেটা হয় যে বাচ্চারা ভিতর থেকে বাইরেটা দেখতে পারে, বাচ্চারা কমফোর্টেবল থাকে, কিন্তু ডার্ক কালারের যেগুলি থাকে সেগুলি কিন্তু বাচ্চারা ভিতর থেকে বাইরে দেখতে পারে না, তাই বাচ্চারা একটু ক্র্যাঙ্কি হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন যে সামনে চেইন সিস্টেম আছে, চেইনটা খুলে রাখা যায়, সো বাতাস চলাচল করে। আর আমি এরকম একটা স্ট্রলারের গ্লাভস কিনে নিয়েছি, যার কারণে আমাকে বারবার নিজের হাতের গ্লাভস খুলতে পড়তে হয় না। এটার ভিতরে হাত দিলে আমার হাত ওয়ার্ম থাকে। আর ওই যে ওরকম একটা স্ট্রলার ব্যাগ আমি ইউজ করি। আর এই ফাঁকে এই ব্যাগটার একটা রিভিউ আমি দিতে চাই। এটা শেইন থেকে নেয়া। এটার ভেতরে মোবাইল রাখলে মোবাইল ওই যে বাইরের যে পলি কাগজটা আছে সেটার বাইরে থেকেই আমি অপারেট করতে পারি, টাচ স্ক্রিন, এবং সেটা দিয়েই আমি টিকিটও কিউআর কোড পাঞ্চ করাতে পারি। এবং এখানে কার্ড হোল্ডার এবং ছোটোখাটো লিপ জেল, লিপস্টিক রাখার যথেষ্ট স্পেস আছে। সো আমার জন্য এটা খুবই উপকারী একটা ব্যাগ। তো যেটা বলছিলাম, আবার ফিরে আসি বাচ্চার জিনিসপত্রে। আর হচ্ছে স্ট্রলারে এরকম একটা স্যাক বা ব্যাগ যাই বলি সেটা রাখলে খুব ভালো, বাচ্চা ভিতরে একদম প্রোটেক্টেড থাকবে। এটা আবার চেইন দিয়ে পুরাটা ওপেন করে ফেলা যায়। তো বাচ্চার যদি খুব গরম লাগে বা ইনডোরে যাওয়ার পর এটার চেইন ওপেন করে বাচ্চাকে আবার সেই টেম্পারেচারের সাথেও অ্যাডজাস্ট করানো যায়। তো আর হচ্ছে যে এরকম মশারি টাইপ নেটের কাপড় আমি কিনেছি শেইন এবং টেমো থেকে। এগুলি হচ্ছে সামার বা স্প্রিংয়ে যখন মশা মাছি বা মৌমাছি উড়াউড়ি করে তখন সেগুলি থেকে বাচ্চাদেরকে প্রোটেক্ট করার জন্য। এখন আসি বাচ্চাদের ড্রেস আপ কীভাবে করাবেন আপ টু 1 ইয়ার। বাচ্চাদেরকে লেয়ারে কাপড় পরাতে হবে। তো প্রথম লেয়ারে পরাবেন এরকম একটা প্লেন কটন বেসড একটা কাপড়, যাতে বাচ্চার যদি সোয়েটিং হয়, ঘাম হয়, সেটা অ্যাবজর্ব করে নিতে পারে। আর বাচ্চাদেরকে লেয়ারে লেয়ারে কাপড় পরানোটা খুব ইম্পর্ট্যান্ট। আর পরাতে হবে এরকম মোজা সহ পাজামা পরাবেন, যেটা এই জিনিসগুলো থাকতে হবে বডির সাথে একদম ফিটেড, যেন শরীরের সাথে একদম ফিট হয়ে থাকে। এরপর যে লেয়ারটা কাপড় পরাতে হবে সেটা হবে আরেকটু ওয়ার্ম, আরেকটু মোটা কাপড়ের, একদম খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, ইনডোরে যেন পরে থাকতে পারে, কমফোর্টেবল হয় সেরকম একটা লেয়ার এর কাপড় পরাতে হবে। এরকম ওভারঅল পরালে খুব ভালো, অথবা মোটা জ্যাকেট টাইপ পরালেও সমস্যা নেই। এরপর টুপি তো মাস্ট, টুপি হচ্ছে একদম কান ঢাকা থাকে এরকম কান টুপি পরাতে হবে। আর সব শেষে আউটার লেয়ারে এরকম একদম থিক মোটা কাপড়ের পা এবং হাত মোড়ানো যায়, যেন কোনো রকমের বাতাস প্রবেশ না করে, বাচ্চাকে বাতাস স্পর্শ না করে, এইরকম মোটা কাপড়ের অথবা এরকম ওয়াটারপ্রুফ কাপড়ের যে ওভারঅল পাওয়া যায় সেগুলি পরাতে হবে। যদি বাচ্চাকে ক্যারি ব্যাগে ক্যারি করেন স্ট্রলার ছাড়া, তাহলে এই ধরনের ওয়াটারপ্রুফ কাপড়ের ওভারঅল পরালেই বেশি ভালো। এটারও দেখতে পাচ্ছেন যে একদম হাত পা মুড়িয়ে রাখার ব্যবস্থা আছে। এরপর ফাইনালি যখন স্ট্রলারের এই ব্যাগে বা স্যাকে ভরে এই চেইনটা আটকে দেয়া হবে, বাচ্চা কিন্তু পুরোপুরি প্যাকেট হয়ে যাবে, আর ঠান্ডা লাগবে না।